ওই কম ইলিশ যে কটা পাইছে ওই কটা যদি খাইয়ে ফেলাই তাহলে বাজার ঘাটের টাকা কি দিয়ে উঠাবো? সেই জন্য তো ইলিশ পাক করে নাই। যারা গভীর সমুদ্রের রূপালী ইলিশ ধরে থাকেন আজ পহেলা বৈশাখে তারাই খেতে পারছেন না রূপালী ইলিশ। বিষয়টি শুনতে অবাক হলেও একেবারে বাস্তব। আমি বর্তমানে অবস্থান করছি আলিপুর মহিপুর মৎস্য বন্দরে। আমার পিছনে যে ট্রলারটি দেখছেন তারা গভীর সমুদ্র থেকে মৎস্য শিকার করে এসেছেন। তবে আগামী কাল থেকে গভীর সমুদ্রে যেহেতু 58 দিনের নিষেধাজ্ঞা রয়েছে, সেই লোকসান কাটিয়ে ওঠার ক্ষেত্রে তারা যে ইলিশ পেয়েছে সেই ইলিশ নিজেরা না খেয়েই কিন্তু তারা ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। চড়া দামে বিক্রি হচ্ছে সেই ইলিশ। আমি এই মুহূর্তে একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আজকে আপনারা গভীর সমুদ্র থেকে আসছেন, ইলিশ খেয়েছেন কিনা, সেই ইলিশ কত দামে বিক্রি করছেন একটু যদি বলতেন। না, ইলিশ খেতে পারি না। ইলিশ অনেক চড়া দামে বিক্রি হয় তো, আর ইলিশও কম, সেই জন্য ইলিশ পাক করে নাই। যেটা আছে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন পাক করেন নাই কি? অনেক মূল্য তো ইলিশের, অনেক মূল্য। মাছ পাইছি কম, তেলের অনেক দাম, তেলের দাম ওঠে না, কি করব, বাজার খরচা হয় না, সেই জন্য ইলিশ পাক পাক করতে পারে না। সেই জন্য শুধু ওই আমাশা টামাশা ওই দিয়া মানে অক্ত চালাইতেছে। একটা সময় বৈশাখী উৎসব আসলেই আপনাদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছো, কারণ যেহেতু আপনারা জেলে বৈশাখী উৎসবটা আপনারা বেশি করতেন। তবে আজকে কেন বৈশাখী উৎসবটি ব্যতিক্রম ভাবে উদযাপন করছেন? আমাদের মন মানসিকতা তো ভালো না। মাছ পোনা না থাকলে, পকেটে টাকা না থাকলে, বাজার ঘাট না করতে পারলে মন মানসিকতা ভালো থাকে। এই তো এইভাবে আর কি দিন কাটাইতেছি। মাছ দেখেন না, ওই সাগর থেকে 8 দিন পর আসছে, মাছ নাই, অল্প কিছু মাছ নিয়ে আসছে, বাজার খরচা হয় না, স্টাফের মন খুব বেজার, মন ভালো না, মন মানসিকতা ভালো না, এইভাবে দিন কাটতেছে আমাদের। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা শুনেছেন তার মুখে যে দীর্ঘদিন যাবৎ গভীর সমুদ্রে থাকলেও মাছ কম থাকার কারণে কিন্তু এই সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে। আমি সকাল থেকে আলিপুর মহিপুর মৎস্য বন্দর অবস্থান করেছি, দেখেছি ক্রেতারা অনেকটা ভিড় করেছে এবং অনেক ক্রেতারা কিন্তু সেই ইলিশ মাছ কিনতে পারেননি। এর কারণ হলো যে চড়া দামে বিক্রি হলো। চড়া দামে বিক্রি হওয়ার কারণটাও কিন্তু এই জেলে জানিয়েছিলেন যে গভীর সমুদ্রে 8 দিন মৎস্য শিকার করার পরে কিন্তু তারা কাঙ্ক্ষিত সেই মাছ পাননি। সেই মাছ না থাকার কারণে কিন্তু তারা আজকে এই যে ট্রলারটিতে, যেখানে তারা ইলিশের উৎসব থাকার করা পান্তা ইলিশ খেয়ে তারা আজকে বৈশাখী উদযাপনটি করার কথা ছিল, সেখানে তারা সেটা না করে আজকে কিন্তু তারা একেবারে যে বিভিন্ন যে মানবিকভাবে যারা থাকতে সেভাবেই কিন্তু তারা আজকে রয়েছে বলে এমনটা আমাদেরকে বলছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ট্রলারটিতে কিন্তু গভীর সমুদ্র থেকে মৎস্য শিকার করে তারা আলিপুর মহিপুর মৎস্য বন্দরে এসেছেন এবং এই মৎস্য বন্দরে আসার পরে তাদের মধ্যে কিন্তু বৈশাখী উৎসবটা থাকার কথা ছিল। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে বৈশাখটি আসলেই কিন্তু এই বাঙালি, বিশেষ করে জেলে পল্লীর মধ্যে বা জেলেদের মধ্যে কিন্তু সব থেকে বেশি উৎসবটি থাকার কথা, বা বিগত দিনে তারা বিভিন্ন উৎসব করে এসেছেন। কিন্তু আজকে সেটা একটু ব্যতিক্রমী দেখেছি। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন প্রকার মাছ উঠলেও তবে কিন্তু ইলিশের দেখা নেই। কারণ ইলিশের যে চড়া দাম রয়েছে সেই চড়া দামগুলো কারণ কিন্তু এটা হয়েছে বলে এমনটা আমাদেরকে বলছেন। আমি আরেকটু কথা বলার চেষ্টা করব বৈশাখী যে উৎসবটি নিয়ে। আপনারা বৈশাখী উৎসবটি বিভিন্ন প্রকার করে আসছিলেন, তবে এবার কেন নীরব রয়েছেন আবার একটু যদি আমাদেরকে বলতেন। নীরব রয়েছে এই কারণে, টাকা পয়সার সংকটের কারণে। আমাকে আশা বাসা নদী নিয়ে, নদীতে মাছ হইলে আমরা থাকি ভালো, নদীতে মাছ নাই, আমরা খুব অটল, টাকা পয়সা নাই, অচল হয়েছি আমরা। এবার কি মনে চাচ্ছে না যে আমরা ইলিশ ধরি, আমরা একটু ইলিশ খেয়ে বৈশাখী উৎসবটা পালন করি? কেন ইলিশ রান্না করলেন না? বাবুর্চিও বললো সেম একই কথা যে আমরা ইলিশ রান্না করছি না, কেন করলেন না? ইলিশ রান্না করছি, ও পাইছি অনেক কম, ওই কম ইলিশ যে কটা পাইছি ওই কটা যদি খাইয়ে ফেলাই তাহলে বাজার ঘাটের টাকা কি দিয়ে উঠাবো? সেই জন্য তো ইলিশ পাক করে নাই। আমরা বৈশাখী উৎসব পালন করব, সেই মনে আনন্দ তো নাই। 10,000 মাছ পাইতাম, পাক করতো, স্টাফের মনে আনন্দ থাকতো, খাইতো, বাজার করতে পারতাম, ছেলে মেয়ে নিয়ে খুশি থাকতাম, কিন্তু সেই আনন্দ আমাদের মনে নাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, যে অভিযোগটা তাদের শুনেছেন যে যেখানে তাদের আনন্দ উৎসবে থাকার কথা সেখানে এখন তারা নীরব রয়েছেন। কারণ এই ট্রলারটিতে প্রতিদিনই কিন্তু মনকে মন মাছ ধরে, তবে এবার কিন্তু তাদের দৃশ্যটা একেবারে ভিন্ন। মনকে মন মাছ না পেয়ে এবার তাদের যে থালাটা রয়েছে সেই থালায় কিন্তু তারা এবার ইলিশের স্বাদ নিচ্ছেন। অর্থাৎ প্রতিদিন তারা ইলিশ খেলেও তবে বৈশাখী উৎসব উপলক্ষে তারা যে ইলিশটি খেয়ে থাকেন সেই ইলিশটি কিন্তু এবার তারা খাচ্ছেন না এবং তারা গভীর সমুদ্রের এই লোকসান কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা এই লোকসান কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা
আজকে ইলিশ এই চড়া দামে বিক্রি করছেন এবং এই চড়া দামে বিক্রি করে তারা লোকসান কাটিয়ে উঠবেন বলে এমনটা আশা করছেন তারা। আর বিশেষ করে জেলেদের দুঃখ যেন শেষ হচ্ছে না, কারণ 58 দিনের নিষেধাজ্ঞা, এই 58 দিন পর্যন্তই কিন্তু তারা গভীর সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকবেন। এই লোকসানটি কিন্তু কাটিয়ে ওঠা তাদের মধ্যে অনেকটা দুঃখ সম্বোধ হয়ে পড়বে বলে এমনটা আমাদেরকে বলার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে জেলে পাড়ার গুলো, অর্থাৎ জেলে ভোটের সর্বশেষ আপডেট। অর্থাৎ বৈশাখী উদযাপন থাকলেও কিন্তু জেলে পল্লীতে নেই সেই পান্তা ইলিশের দেখা, এমনটা কিন্তু তারা আমাদেরকে বলার চেষ্টা করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।